हरे कृष्णा, जय राधे, हरि बोल। प्रेम से बोलो राधे राधे। पवित्रा रोपणी एकादशी। तो ये एकादशी व्रत कবে পালন করতে হবে? 15ই আগস্ট বৃহস্পতিবার নাকি 16ই আগস্ট শুক্রবার? তো আমি সেটাই আপনাদের সামনে প্রেরণ করছি। আর এই একাদশী ব্রত মাহাত্ম্য ও পালনের সময়সূচি এই ভিডিওতে দেওয়া রইল, অবশ্যই দেখবেন। হরে কৃষ্ণা। তো 16ই আগস্ট 2024 শুক্রবার ভারত, বাংলাদেশ, মধ্যপ্রাচ্যের সকল দেশ ও ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সকল জায়গায় ব্রত পালন করতে হবে 16ই আগস্ট 2024 শুক্রবার। 15ই আগস্ট ব্রত পালন করতে হবে আমেরিকা, কানাডা, পেরু, চিলি, মেক্সিকো, উত্তর এবং দক্ষিণ আমেরিকা মহাদেশ। তো এই ব্রতের পালনের আর পালনের সময়সূচি আমি আপনাদের সামনে প্রেরণ করলাম। তো এবার আমি একাদশীর ব্রত মাহাত্ম্যটি আপনাদের সামনে পাঠ করছি। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওর শেষে একাদশীর তত্ত্ব আপনাদের সামনে প্রেরণ করব। একাদশী কেন করবেন, একাদশী করলে কি হয় এবং না করলে বা কী হয়, কেন ভগবান এই ব্রত সৃষ্টি করলেন, কিসের জন্য সৃষ্টি করলেন, কাদের জন্য সৃষ্টি করলেন, সবাইকে এই ব্রত পালন করতে পারবেন? অবশ্যই এটা আপনারা শুনবেন, শ্রবণ করবেন। আমি ভিডিওটির লাস্টে এটি দেব। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। হরে কৃষ্ণ। তো একাদশীর আগের দিন ও পরের দিন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ঠিক সময় ব্রত পালন করে মহাপ্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রসাদ স্বরূপ আপনারা রুটি, সুজি, গম দ্বারা, চাল দ্বারা যে কোনো জিনিস তৈরি করে ভগবানকে নিবেদন করে প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারেন। এবং একাদশীর আগের দিন ও পরের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন অবশ্যই অধিক পরিমাণ কৃষ্ণ নাম করবেন, কৃষ্ণের আরাধনা করবেন, পূজা অর্চনা করবেন, অধিক পরিমাণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো অবশ্যই এগুলি করবেন এবং একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন, যেমন চাল, সুজি, ধান, গম, ভুট্টা, ডাল ও সরিষা এসব বর্জন করবেন। এবং একাদশীর দিন অবশ্যই আপনারা দুধ, ফলমূল, আলু, পেঁপে, কলা, ঘি বা বাদাম তেল দিয়ে অথবা সূর্যমুখী তেলে রান্না করে অনুকল্প প্রসাদ রূপে গ্রহণ করতে পারবেন। তো অবশ্যই একাদশী ব্রত পালন করুন। হরে কৃষ্ণ, জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো পবিত্রা রোপণী একাদশী, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী পবিত্রা রোপণী একাদশী। তো এই একাদশীর মাহাত্ম্যটি আমি আপনাদের সামনে পাঠ করছি, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন। কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক। পুত্রহীনের ইহলোকে পরলোকের কোথাও সুখ হয় না। এইরূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল, কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিত রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপদ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজা এই প্রকার কাতর উক্তি শ্রবণে
ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালঙ্গ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্ব ও ত্রিকালঙ্গ সেই মহামুনি লোমশ নামে পরিচিত। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। এই কারণে এই মহামুনির নাম লোমশ। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরের সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন। আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন। এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে। আমরা তার প্রজা। তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত। তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন, কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন। এই রাজা পূর্বজন্মে এক অতি দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন। ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে আর অন্য গ্রামে যাতায়াত করতেন। একসময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিন কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রামের প্রান্তে একটি জলাশয় তিনি দেখতে পান। সেখানে জলপানের জন্য যান। একটি গাভী ও তার বাছুর সেখানে জলপান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করতে লাগলেন। এই পাপ কর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হয়েছেন, কিন্তু পূর্বজন্মের কোনো পূর্ণফলের জন্য তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপক্ষয় হয়, তাই আপনি এমন একটি পূর্ণ ব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান গ্রহণ করতে পারেন বা লাভ করতে পারেন। লোমশ মুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষে পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে। আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশে শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনিবরের নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন। তাদের সকলের পূর্ণফল রাজাকে প্রদান করলেন। সেই পূর্ণ প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যৎ পুরাণে এই মাহাত্ম্য বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম্য যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যদান প্রাপ্ত হবেন। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। তো এই একাদশীর মাহাত্ম্য দ্বারা আমরা জানতে পারলাম পুত্র লাভের এক পুরাণ কাহিনী এবং তার পূর্বজন্মের এক পাপের কারণে তিনি পিতা হতে পারছিলেন না, সেই ঘটনাই আমরা শুনলাম এবং তার ফলস্বরূপ লোমশ মুনির উপদেশে তিনি ব্রত পালন করায় তিনি পুত্র লাভ করেন। তো সামান্য পাপ কত বড় একটি ফল দিচ্ছে সেটা আমরা দেখতে পেলাম। তো জ্ঞানে অজ্ঞানে কোনো কারণেই কোনো পাপ করা উচিত না। হরে কৃষ্ণ, জয় রাধে, হরি বল। তো আপনারা পালনের সময়সূচিটা মনোযোগ সহকারে দেখবেন এবং ঠিক সময় মতো ব্রতটি পালন করবেন।
হরে কৃষ্ণা। তো আমি প্রথমেই বলেছিলাম যে একাদশীর তত্ত্ব আপনাদের সামনে প্রেরণ করব। তো একাদশী কেন করবেন, একাদশী কীভাবে সৃষ্টি হলো, সবই আপনাদের সামনে প্রেরণ করব। অবশ্যই ভিডিওটি ভালো করে শ্রবণ করুন। হরে কৃষ্ণা। কেন একাদশী ব্রত পালন করা উচিত? পদ্মপুরাণে একাদশী প্রসঙ্গে বলা হয়েছে, একসময় জৈমিনী ঋষি তার গুরুদেব মহর্ষি ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশী কী? একাদশীতে কেন উপবাস করতে হয়? একাদশী ব্রত করলে কী লাভ? একাদশীর ব্রত না করলে কী ক্ষতি? এ সব বিষয়ে আপনি দয়া করে বলুন। মহর্ষি ব্যাসদেব তখন বলতে লাগলেন, সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান এই জড় সংসারে স্থাবর জঙ্গম সৃষ্টি করলেন। মর্তলোকবাসী মানুষদের শাসনের জন্য একটি পাপ পুরুষ নির্মাণ করলেন। সেই পাপ পুরুষের অঙ্গগুলি বিভিন্ন পাপ দিয়ে নির্মিত হলো। পাপ পুরুষের মাথাটি ব্রহ্মহত্যা পাপ দিয়ে, চক্ষু দুটি মদ্যপান, মুখ স্বর্ণ অপহরণ, 2 কর্ণ গুরুপত্নী গমন, 2 নাসিকা স্ত্রী হত্যা, 2 বাহু গোহত্যা পাপ, গ্রীবা ধন অপহরণ, গলদেশ ভ্রূণ হত্যা, বক্ষ পরস্ত্রী গমন, উদর আত্মীয় স্বজন বধ, নাভি শরণাগত বধ, কোমর আত্মশ্লাঘা, 2 উরু গুরু নিন্দা, শিষ্ণ কন্যা বিক্রি, মলদার গুপ্তকথা প্রকাশ, 2 পাপ পিতৃহত্যা, শরীরের রোম সমস্ত উপপাতক। এভাবে বিভিন্ন সমস্ত পাপ দ্বারা ভয়ঙ্কর পাপপুরুষ নির্মিত হলো। পাপপুরুষের ভয়ঙ্কর রূপ দর্শন করে ভগবান শ্রীবিষ্ণু মর্তের মানব জাতির দুঃখমোচন করবার কথা চিন্তা করতে লাগলেন। একদিন গরুড়ের পিঠে চড়ে ভগবান চললেন যমরাজের মন্দিরে। ভগবানকে যমরাজ উপযুক্ত স্বর্ণ সিংহাসনে বসিয়ে পাদ্য অঘ্র ইত্যাদি দিয়ে যথাবিধি তার পূজা করলেন। যমরাজের সঙ্গে কথোপকথনকালে ভগবান শুনতে পেলেন দক্ষিণ দিকে থেকে অসংখ্য জীবের আর্তক্রন্দন ধ্বনি। প্রশ্ন করলেন, এ আর্তক্রন্দন কেন? যমরাজ বললেন, হে প্রভু, মর্তের পাপী মানুষের নিজ কর্মদোষে নরক যাতনা ভোগ করছে। সেই যাতনার আর্ত চিৎকার শোনা যাচ্ছে। যন্ত্রণা কাতর পাপীচারী জীবদের দর্শন করে করুণাময় ভগবান চিন্তা করলেন, আমিই সমস্ত প্রজা সৃষ্টি করেছি, আমার সামনেই ওরা কর্মদোষ দুষ্ট হয়ে নরক যাতনা ভোগ করছে। এখন আমি এদের সদ্গতির ব্যবস্থা করব। ভগবান শ্রীহরি সেই পাপচারীদের সামনে একাদশী তিথি রূপে এক দেবমূর্তিতে প্রকাশ হলেন। সেই পাপীদেরকে একাদশী ব্রত আচরণ করালেন। একাদশী ব্রতের ফলে তারা সর্বপাপ মুক্ত হয়ে তৎক্ষণাৎ বৈকুণ্ঠ ধামে গমন করলেন। শ্রী ব্যাসদেব বললেন, হে জৈমিনী, শ্রীহরির প্রকাশ এই একাদশী সমস্ত সুকর্মের ফলে মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত ব্রতের মধ্যে উত্তম ব্রত। কিছুদিন পরে ভগবান সৃষ্ট পাপ পুরুষ এসে শ্রীহরির কাছে করজোড়ে কাতর প্রার্থনা জানাতে লাগলেন, হে ভগবান, আমি আপনার প্রজা। আমাকে যারা আশ্রয় করে থাকে তাদের কর্ম অনুযায়ী তাদের দুঃখদান করাই আমার কাজ ছিল, কিন্তু সম্প্রতি একাদশীর প্রভাবে আমি কিছুই করতে পারছি না, বরং ক্ষয়প্রাপ্ত হচ্ছি। কেননা একাদশী ব্রতের ফলে সমস্ত পাপাচারীরা বৈকুণ্ঠের বাসিন্দা হয়ে যাচ্ছে। হে ভগবান, এখন আমার কি হবে? আমি কাকে আশ্রয় করে থাকব? সবাই যদি বৈকুণ্ঠে চলে যায় তবে এই মর্ত জগতের কি হবে? আপনি বা কার সঙ্গে এই মর্তে কিরাপ করবেন? পাপপুরুষ প্রার্থনা করতে লাগলো, হে ভগবান, যদি আপনার এই সৃষ্ট বিশ্বে ক্রীড়া করবার ইচ্ছা থাকে তবে আমার দুঃখ দূর করুন। একাদশী তিথির ভয় থেকে আমার রক্ষা করুন আমাকে। হে কৈটভনাশন, আমি একমাত্র একাদশীর ভয়ে ভীত হয়ে পলায়ন করেছি। মানুষ, পশু পাখি, কীট পতঙ্গ, জল স্থল বনপ্রান্তর, পর্বত সমুদ্র বৃক্ষ নদী স্বর্গ মর্ত পাতাল সর্বত্রই আশ্রয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একাদশীর প্রভাবে কোথাও নির্ভয় স্থান পাচ্ছি না। দেখে আজ আপনার শরণাপন্ন হয়েছি।
হে ভগবান, এখন দেখছি আপনার সৃষ্ট অত্যন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে একাদশী প্রাধান্য লাভ করেছে। সেই জন্য আমি কোথাও আশ্রয় পেতে পারছি না। আপনি কৃপা করে আমাকে একটি নির্ভয় স্থান প্রদান করুন। পাপপুরুষের প্রার্থনা শুনে ভগবান শ্রীহরি বলতে লাগলেন, হে পাপপুরুষ, তুমি দুঃখ করো না। যখন একাদশী তিথি এই ত্রিভুবনকে পবিত্র করতে আবির্ভূত হবে, তখন তুমি অন্ন ও রবিশস্য মধ্যে আশ্রয় গ্রহণ করবে। তাহলে আমার মূর্তি একাদশী তোমাকে বধ করতে পারবে না। হরে কৃষ্ণা, জয় রাধে, হরি বল। তো একাদশীর দিন অবশ্যই রবিশস্য বর্জন করবেন, কারণ একাদশী ব্রতে এটি অবশ্যই উল্লেখযোগ্য।